আপনারা অবাক হয়ে যাবেন। আলুর চপ কার না খেতে ভালো লাগে বলুন? মশলা আলুর চপ, এই দেখুন, এটার কি, এটা আলু চপ ফেলে আপনাকে খেতে হবে, আলু চপ ছুঁড়ে ফেলে দিতে হবে এটা যখন আপনি এটার স্বাদ পাবেন। এখন আমি একটুখানি মশলা ওপর থেকে এর মধ্যে ছড়িয়ে দিলাম, ব্যাস, গোবিন্দকে দিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। দেখুন, আমি এই একাদশী নিয়ে খুব বিভ্রান্তি। বাচ্চারা ভক্ত হয়েছে, বায়না করছে, এইসব কুমড়ো পেঁপে এইসব খেতে চাইছে না, কাঁচকলার ঝোল খেতে চাইছে না, ওদের একটু কালিয়া কোপ্তা হলে খুব ভালো হয়। তা দেখুন, আমি এখানে কয়েকটা কাঁচকলা আপনার পরিমতো নেবেন, যতটা লাগে। একটা কাঁচকলা, একটা আলু দিলে 4 জন খেতে পারবেন, এরকম একটা কাঁচকলা আর এরকম একটা আলু, এটা অন্তত 6টা থেকে 8টা পকোড়া হবে। আমি এখানে বড় আলু প্রায় 250 আলু নিয়েছি, আর কিছু এরকম কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন, সিদ্ধ করে নিয়ে এটা আমি একদম হাতেই করছি, এটা অন্য কিছু করার দরকার নেই, হাতে করছি। হ্যাঁ, একটা সিটি দিতে পারেন, একটু বয়েল করে নিতে হবে এই জাস্ট। এবং এটা দেখবেন জল না লাগে, যেন ঠান্ডা করে নিয়ে করবেন, জল লাগলে এটা লেইলেই হয়ে যাবে। এটা একদম আলুর চপ হার মেনে যাবে, এত সুন্দর লাগবে, বুঝতে পেরেছেন? বাচ্চারা এত মুখরোচক আপনি চিন্তা করতে পারবেন না। তো আপনারা দেখবেন, দেখতে থাকুন। এটা একটা সুন্দর প্রায় হয়ে গেছে। এটা যদিও আমার অনেক আছে, বাচ্চাদের অনেক টেস্টি। আমার মনে হলো যে এই যে একাদশী করছে, বাইরে ওরা যদিও করে খেতে পারবে না, কিন্তু আপনার বাড়িতেও বাচ্চাদের একাদশী দিন আমি দেখেছি, এই যে প্র্যাকটিক্যাল করেছি প্রচারে গিয়ে, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা অনেক মানে বিরক্ত করে যে এইটা কি করে খাবো, এটা খেতে পারবো না, আমাকে অন্য জিনিস দিতে হবে। কিন্তু আপনি যদি যখন একটা আলুর চপ দেন, আলু চপ দিতে হলে বেসনে ভাজতে হবে, কি করে দেবেন আলুর চপ? দিতে তো পারবেন না, না? তাই আপনাদের জন্য এটা আমি শেয়ার করছি। দেখুন, ভালো লাগতে পারে আপনাদের। লবণটা দেখি একটু দাও তো বউ, আমাকে দাও, একটু লবণ দাও। আমি এইটুকুর মধ্যে এইটুকু লবণ দিলাম, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এইটুকু লবণ ছড়িয়ে দিলাম, আর একটু দিতে পারেন, ব্যাস হয়ে গেল, ব্যাস ব্যাস। আমি একটুখানি এটার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, পেস্ট করা কাঁচা লঙ্কা দিলাম, কুচিও দেয়া যেতে পারে, অল্প দেবেন, বাচ্চাদের ঝাল লাগতে পারে, বাচ্চা বড় সবাইয়ের জন্য তো করছি। একটু হলুদ গুঁড়ো দিলেন, আর আমি এখানে একটু জিরে ফ্রাই করে গুঁড়ো করে রেখেছি, দেখুন একটু ছড়িয়ে দিলেন, ব্যাস হয়ে গেল, আমার এটা হয়ে গেল, আর কোনো কারিগরি নেই। ওপাশে রাখ, একটু আদা বেটে। এখন দেখুন এটা কত সুন্দর। আমি বাবু, ভিতর থেকে একটা থালা দাও না। সেটা কোনো বেশি ঝামেলা নেই, অত্যন্ত সহজে, খুব সুন্দর। সেটাকে বলে সহজে পুষ্টিকর খাদ্য, বাচ্চারা খুব পছন্দ করবে। এখন আপনাদের সামনে আমি এই যে গ্রেডগুলো করে রেখেছিলাম, দেখুন বলগুলো, এখানে প্রায় অনেকগুলো সুন্দর জিনিস হবে। দেখুন, কয়েকটা করে দাও, গোল গোল করে দাও, গোল গোল করে হাতে চাপটে দাও। আমাদের হাতে একটু জল বা তেল নিলে খুব সুবিধা হয়। দেখুন, এটা হাতে উঠে যাবে, না দিলেও নেই, এটা খুব সুন্দর। এর মধ্যে আগে একটু তেল লাগানো ছিল, দেখুন আমি এখানে একটা একটা করে দিচ্ছি। এটা অবশ্য বেশি দেবেন না, 4টে করে দেবেন, একসাথে বেশি দিলে এই যে
এটা এরকম একটু করে রাখ, ব্যাস। দেখুন কত সুন্দর আলুর চপ, হার মেনে যাবে। পরিষ্কার আলুর চপ না, হার মেনে যাবে। আলুর চপ ফেলে দেখেই খেতে হবে। আপনারা দেখতে থাকুন, আলুর চপ হার মেনে যাবে। দেখুন কি আপনাদের নিশ্চয়ই লোভ লাগছে, তাই না? আরে কি বলবো, ওই গোবিন্দকে দেওয়ার আগে আমাদের বাচ্চারা বলছে আমাকে একটা দিন। গোবিন্দকে না দিয়ে খেতে নেই, ওরম বলবে না, অপরাধ হয়ে যাবে। দেখুন পকোড়াটা হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো বলুন তো? এই দেখুন কি ফাইন লাগছে, দেখুন দেখুন একদম। বলুন, আমাদের এই যে আমরা না কত খাদ্য ভগবান আমাদের দিয়েছে, তো আমরা কেন এইরকম অখাদ্য আবর্জনা খাবো? আপনি দেখুন একবার কি সুন্দর, দেখুন লীলামে গোবিন্দকে ভোগ লাগাও। দেখো গোবিন্দকে ভোগ না লাগে ভালো লাগবে না, আপনি নিজে খেলে ওটা কখনোই ভালো লাগবে না। গোবিন্দের জিনিস গোবিন্দকে দিয়ে তবে খেতে হবে। এই দেখুন, 4টে করে দেবেন, বেশি একদম দেবেন না। এই তোমরা ভোগ লাগিয়ে দাও তাড়াতাড়ি। আপনারা অবাক হয়ে যাবেন, আলুর চপ কার না খেতে ভালো লাগে বলুন? মশলা আলুর চপ। এই দেখুন এটার কি, এটা আলু চপ ফেলে আপনাকে খেতে হবে, আলু চপ ছুঁড়ে ফেলে দিতে হবে এটা যখন আপনি এটার স্বাদ পাবেন। দেখুন না, আর আলু চপের মধ্যে রয়েছে কি বেসম, আরও জাগতিকভাবে অনেক কিছু দেয়, আমি সেগুলো বলছি না। সানফ্লাওয়ার তেল দিয়ে কত সুন্দর লাগছে, একবার দেখুন, অসাধারণ। দেখছেন? আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। দেখুন, এই দেখুন, এই দেখুন। এখন আমি একটুখানি মশলা ওপর থেকে এর মধ্যে ছড়িয়ে দিলাম, ব্যাস। গোবিন্দকে দিয়ে দিয়েছি, এটা জিরে গুঁড়ো, অল্প একটু জিরে ফ্রাই করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, দেখুন ব্যাস একটু। আর এর মধ্যে মশলা তো দেয়াই আছে, আমি একটুখানি লবণ, বিট লবণ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, ব্যাস।